আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আরেকটা ডিসকাশন ক্লাসে। আজকে তোমাদের সাথে কথা বলবো কিভাবে তুমি ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে ইংলিশে ভালো করবে। তুমি যদি গত 5 বছরের ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের কোশ্চেন অ্যানালাইসিস করো, সেই কোশ্চেনগুলোতে দেখবা ইংলিশ কোশ্চেনটা গ্রামার থেকে ভোকাবুলারির উপর বেশি জোর দেওয়া হচ্ছে এবং রাইটিংয়ে ট্রান্সলেশন এবং প্যারাগ্রাফও রাইটিংয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। তাহলে ইংলিশে ভালো করার জন্য যেহেতু বিগত বছরগুলোতে গ্রামারের ওপর গুরুত্ব কম কিন্তু ভোকাবুলারির ওপর গুরুত্ব বেশি, তাই ভোকাবুলারির ওপর আমাদের জোর দিতে হবে। আগে কি হইতো, আগে 25টা কোশ্চেনের ভিতরে বা 20টা কোশ্চেনের ভিতরে গ্রামারেরই থাকতো প্রায় 10 থেকে 12টা, কিন্তু এখন 20টার ভিতরে বা 14টা কোশ্চেনের ভিতরে প্রায় 8টা থেকে 10টা কোশ্চেনই ভোকাবুলারি বেসড হয়। এখন ভোকাবুলারি বেসড বলতে আমি যেটা বোঝাচ্ছি, ভোকাবুলারি তো থাকতেছেই, প্রিপোজিশন থাকতেছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকতেছে, কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিশন থাকতেছে, এই ধরনের কোশ্চেনগুলো থাকতেছে এবং গ্রামার থেকে কোশ্চেন খুবই কম আসতেছে, 5 থেকে 6টা কোশ্চেন গ্রামার থেকে আসতেছে। সো গ্রামারের উপর গুরুত্ব না দিয়ে আমাদের ভোকাবুলারির উপর গুরুত্ব দিতে হবে। আমরা যে ভুলটা করি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে সেটা আমরা গ্রামারের উপর বেশি জোর দিয়ে ফেলি, গ্রামারটা বেশি পড়ার চেষ্টা করি। আমরা মনে করি যে গ্রামার পড়লে হয়তো বা আমাদের ইংলিশের দক্ষতা বাড়বে। গ্রামারের পাশাপাশি হ্যাঁ গ্রামারটা পড়তে হবে, বেসিক যেই গ্রামার রুলসগুলো আছে যেগুলো অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো পড়তে হবে, কিন্তু তোমার এখন থেকেই তুমি যদি এখন এইচএসসি ক্যান্ডিডেট হও, ধরো তুমি এইচএসসি 25 ব্যাচ বা তুমি ধরো এইচএসসি 24 ব্যাচ, তোমার এখন এইচএসসি পরীক্ষা চলতেছে, বা তুমি এইচএসসি 26 ব্যাচ, তোমার এখনই তুমি মাত্র কলেজে ভর্তি হয়েছো, তোমার এখন থেকেই ভোকাবুলারির বেসটা স্ট্রং করতে হবে, ভোকাবুলারি ভালো করে পড়তে হবে, তোমার ইংলিশ নিউজ পেপার পড়তে হবে, তোমার ওয়ার্ড স্মার্ট বই থেকে ভোকাবুলারিগুলো আয়ত্ত করে ফেলতে হবে, তোমার ভোকাবুলারির বেসটাকে স্ট্রং করতে হবে, প্রিপোজিশন পারতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়ম এন্ড ফ্রেজ আসে, গ্রুপ ভার্বস আছে, এই জিনিসগুলো তোমার ভালো করে পড়তে হবে। দেখবা এই জিনিসগুলো যদি তুমি পড়ে ফেলো বা এই জিনিসগুলোর উপর যদি তোমার দক্ষতা থাকে, দেখবা পরীক্ষা তোমার জন্য একটা ফেভারেবল অবস্থা হয়ে যাবে। এবং তুমি যেহেতু তোমাদেরকে লাস্ট ডিসকাশন ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে চান্স পেতে হলে তোমার অবশ্যই ইংলিশে ভালো করতে হবে, ইংলিশে ভালো মার্কস পেতে হবে। যারা ইংলিশে ভালো করে তারাই সি ইউনিটে চান্স পায়। তো তোমার ইংলিশের দক্ষতা বাড়ানোর জন্য বেশি বেশি ভোকাবুলারি পড়তে হবে এবং এই ভোকাবুলারিগুলো তোমরা কোত্থেকে পড়বা? অবশ্যই ওয়ার্ড স্মার্ট বই থেকে, আমার ইউটিউব চ্যানেল থেকে পড়তে পারো, অথবা আমাদের ফেসবুক গ্রুপে এই ভোকাবুলারি ক্লাসগুলো দেওয়া আছে, সেগুলো দেখতে পারো। আজকের জন্য এই পর্যন্তই। সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।